এটা নাড়া দাও না। আহা, কালবাউস, দারুণ সাইজের কালবাউস, লাভলি। হ্যালো আমার সব শিকারী বন্ধুরা এবং আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম একটা হাতছিপের পুকুরের ভিডিও নিয়ে। পুকুরটার লোকেশন হচ্ছে হাবড়া শ্রীনগর ডাম্পিং গ্রাউন্ড। আপনারা যারা হাবড়া থেকে আসবে তারা হাবড়া শ্রীনগর গীতা শ্মশানটা রাস্তা ধরলেই আপনারা চলে আসতে পারবেন। গীতা শ্মশান থেকে মাত্র আপনার 50 থেকে 100 মিটার বা একটু বেশি ডিস্টেন্স হবে। আর যারা আপনারা কাশীপুর, মস্তন্দপুর, বসিরহাট থেকে আসতে চাইছেন, তারা কাশীপুর বাজার থেকে শিমুলপুর থেকে বাঁ দিকে ঢুকে গেলে আপনাদের ডান দিকে ঢুকলেই আপনারা শ্রীনগরের এই পুকুরটার লোকেশনে চলে আসতে পারবেন। তো পুকুরটা হাতছিপের পুকুর, প্রচুর মাছ খাচ্ছে সকাল থেকে শুনেছি। তো দেখতে চলে এসেছি এবং আপনাদের দেখাতে চলে এসেছি। সকাল থেকে অনেকগুলো মাছ ছিঁড়ে নিয়ে চলে গেছে। আমি পুকুরের সম্পর্কে আরও ডিটেলস জানিয়ে দেবো এবং পুকুরটার কত কী টাকা থাকছে সেগুলো আমি কমিটির থেকে শুনে নেব। তো চলুন পুকুরের কীরকম কী মাছ খাচ্ছে সেটা দেখাই আপনাদের। এগুলো খুব সূক্ষ্ম কাটা, আর আমি সিঙ্গেল কাটা। তাই তো? এই যে আচ্ছা দাদা, এই যে শিকারি খুব ছোট ছোট মাছ, ভালো মাছ। বাহ, দারুণ সাইজের কাতলা। আস্তে 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 আস্তে, বাহ। এই যে শিকারি দাদা কোথায় চলে গেছে দেখুন। এটা নাড়া দাও না। আহা, কালবাউস, দারুণ সাইজের কালবাউস, লাভলি। কিছু করে দাও, খবর জানবো না পরে ঘরে আমি শিকারি দাদা, দাদা একটুখানি মাছটা খাবে, ঠিক আছে? একটুখানি একটু মাছটা খাবে, একটু আড়া করে দেবো না, এরকম করে। এই যে একটা দাদা আছে, কালবাউস দারুণ সাইজের। হাত ছিপে এরকম মাছ সচরাচর হয় না। ঠিক আছে, কাপড় উঠুন। হ্যাঁ যাও, সুন্দর মাছ রাখার জায়গা। এই একটা মাছ উঠছে, ওই একটা মাছ উঠছে। ব্যাপার হচ্ছে কি বড় আছে, আগেরটা তো আগের বড় আছে। কোনটা উপরেটা? একটু বড় আছে, একটু বড় আছে। হ্যাঁ কি হলো? হ্যাঁ না মারবানি ভাবে নাই এই দোকানে। এই একটা দামি মাছ, বেলে। আমাদের কাকা খালাতে দাও, মস্ত করে তুলতে দাও। হুইল না সব হাসছি, কোনো হুইল এলাও নেই। কাপলা আছে আরে বেঁধেছে, গায়ে লাগবে ওই জন্য পিঠে বাঁধিছে।
মেরে দাও কাতলা এই যে আমাদের ধরো কাপড়টা হ্যালো হাত ছিপে কাতলা এই যে আমাদের কাকু ঠিক আছে। এই যে ছিপের অবস্থা হ্যান্ডেলটা সরিয়ে দাও গিয়ে হ্যাঁ এই তারের জন্য তো সমস্যা ওইখানটায় হয়নি আরে বাস কাল বাবু টাকা পাবো তারপরে তো মালটা তুলবো দুটোটা লুজ দে যে রাগাটা রয়েছে নে তুই একটা নিয়ে আয়। কাল বাবু ঠোঁট শক্ত মাছ একবার ঢুকলো একটু মাছটা ধরো না একটু একটু আড়া করে ধরো একটু এরভাবে সোজা করে হ্যাঁ হ্যাঁ এই একটা ভালো সাইজের কালবাউস এই যে শিকার এই যে কাকু মাছটা তুলেছে জাপানি হোক আর হাঁপানি হোক মাছ তো বাদিয়েছে এই যে সত্যদার জাপানি মাছটা হাতে পাবি না ভালো সাইজ মাছ একটু চিপটো চিপটো মানে আচ্ছা গতিবেগ তো হবে এরকম বড় জায়গায় মাছ এটা কি রে রাজু নাকি আরে ভাই একটু মৃগেল মাছের একটুখানি মৃগেল আমি সবাইকেই চিনি কিন্তু আবার কাউকেই চিনি না আমার কাকা এই যে কোথায় রয়েছে আমি খুঁজে পাইনি কাকারে টাকা 43 ও ল্যান্ডিং ম্যান্ডিং নেই কেউ ল্যান্ডিং নেই দাদা ল্যান্ডিং মারার কেউ নেই যে মাছটা এই যে এ দাও এবার কিন্তু করতে পারলে মাছ নিয়ে নেবে নোংরা নিয়ে নেবে মাছ খাচ্ছে শিকারীরা অনেকেই রাখতে পারছে না ছেড়ে নিয়ে চলে যাচ্ছে চিপ ছাড়া তো নিয়মটা নেই ছিপ ছাড়ার নিয়ম নেই অনেকেই বড় মাছ পেয়েছে আমি একটা রুই মাছ পেয়েছি কেজি 1200 হবে হয়তো আর আমার ডান দিকে শিকারি পেয়েছে এদিকে দুটো পেয়েছে বড় বড় ওই শিকারি বাদিকে শিকারি মাছ হয়েছে প্রথম মাছটাই একদম ছিঁড়ে নিয়ে চলে গেল তারপর থেকেই রাশিটা একটু খারাপ যাচ্ছে তবুও একটা রাশি তো খারাপ যাবে মাছটাকে নিতে আসেনি তো রাশি তো খারাপ যাবে আছে 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 কই ওই যে লাল ছাতা লাস্টের লাল ছাতা ও আচ্ছা আচ্ছা পরে ঘন্টা দেড়েক বাদে একটা 2 কিলো সাইজের কাতলা হয়েছে আচ্ছা হাত চিপে 2 কিলো সাইজের কাতলা মাছ রাখে এটা কিন্তু জমন দমন ব্যাপার না আর একটা একটু আগে একটা রুই হয়েছে কেজি খানে বা কেজি দেড়েকের মতো এই হচ্ছে আজকে আমার রিপোর্ট হবে হবে আরো হবে এই পুকুরে যা মাছ আছে এই পুকুরে যা মাছের মানে মুভমেন্ট আছে শিকারীরা সবাই বেশ একটা হ্যাপিলি মাছ হচ্ছে এটুকু বোঝা যাচ্ছে এটা একটা ভালো পুকুর এরকম দরকার ছিল কাছাকাছি সেটা একটা দারুণ ব্যাপার ম্যাক্সিমাম ছিঁড়ে যাবে ছিঁড়ে যাচ্ছে আরে বাস দারুণ সাইজের একটা রুই মাছ এই হাত চিপে উঠেছে এটা এই যে একটা রুই মাছ দারুণ এরকম প্রায় 2-2.5 কিলো বেশি হবে
নেটের ভিতরে তো এই নেটে মাছ দেখানো পসিবল হয় না, একটুখানি তুললাম নিচে দেখুন। এই একটা নেট দেখালাম, যে সাইজ একদম পুরো, ও একটু আড়া করে ধরো, হ্যাঁ 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 একদম পুরো সলিড সাইজ, দারুণ সাইজ। একটু তুমি একটু সোজা দাঁড়াও, তোমাকে একটু নেবো, দাঁড়া একটু দাঁড়া। এই একটা কাটা বেঁধে রয়েছে। এই কাটা ভাড়া ভেঙে ভেঙে নিয়ে চলে এসছে, এই আস্তে, হ্যাঁ এইভাবে একটু খেলা করো, এই হচ্ছে সাইজ। দেখাবো, দেখো খুব মনোযোগ দিয়ে মাছ হচ্ছে। কাতলা আছে তো? হ্যাঁ কাতলা এই যে, ঠিক আছে, এই যে আমাদের কাকু। হ্যাঁ সবাই ছবি তুলছি, তোমাদের ছবি তুলবো না? তোমাদের পুকুরে হিট সিট নাকি, একটুখানি নেটটা একটু দেখো দাদা। আরে এই যে দাদা নেট, না হলে ঘোরাঘুরি করতে অসুবিধা। সব বড় বড় সাইজের মাছ দেখতে পাচ্ছি। আর একটু তোলা যাবে না? এই যে ঠিক আছে, এইসব টিম এনাদের। দাদা শুধু নির্গুণের সাথে ডিল করে যাচ্ছে। এই তো দেখা যাচ্ছে এই যে দাদা, যে লোক দেখলো সেই লোকের বাড়ি মিটার অ্যাকচুয়ালি এই নেটে মাছ দেখা যায় না, দাদা তুমি রাখো, আমি ভিডিও করছি। এই নেটে না মাছ দেখা যায় না। দেখা যাচ্ছে না যদিও, হবে না, এই নেটে না মাছ দেখা যায়। দাদা একটু নেটটা দেখা যাবে নাকি এইভাবে ই করতে হবে? একটুখানি একটু তোলো, একটু জাস্ট নিজের আসার সাথে সাথে দাদা। দাদা মাছটা খুব সুন্দর আছে, নেটটাও খুব সুন্দর রেখেছে, ঠিক আছে। দেখলেন পুকুরে যে র্যান্ডামলি মাছ খাচ্ছে, তো এখন আমি পুকুরের যে কমিটিতে আছি বা পুকুরের যে দাদা আছে তাদের সাথে কথা বলছি। তো দাদা একটু নেক্সট দিন কবে টিকিট হবে একটু সেটা একটু বলে দিলে ভালো হতো। আমার শিকারীরা মাছ এত সুন্দর পুকুরে, আমরা কালকে জানাবো কবে ডেটটা হবে আমাদের। আচ্ছা কালকে আপনারা জানিয়ে দেবেন, তাহলে আমি সেইভাবে আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা শিকারী, তাদের আমি সেভাবে ইনফর্ম করে দেবো যে এরকম এই ডেটে আসলে আপনারা সিট বুক করতে। আগামী দিন আমরা কালকে জানা দেবো। আচ্ছা আচ্ছা, আর টিকিট টাকা কত, প্রাইস কি থাকছে? টিকিট তো আমাদের আজকে যেরকম 700 টাকা করে টিকিট হয়েছে, আচ্ছা ওরকমই হবে। ওরকম থাকবে। আর ছিপের কোনো ব্যাপার আছে যে ছিপ টিপ? না, শুধু হাত ছিপ, একটা ছিপই এলাও। আর তোমার হচ্ছে বা মাছ যদি যত বড়ই মাছ হবে ধরে রাখতে পারলে তার, আচ্ছা। আর মাছ যদি ছিপ চলে যায় জলে সেটা পুকুরে। আচ্ছা পুকুর ছিপ ছাড়ার নিয়ম নেই, আর ছিপের তো কোনো লিমিটেড নেই যে কত ফুট বা এরকম তো কোনো ব্যাপার নেই? লিমিট আছে। কত 18 ফুট বা এরকম, তার বেশি? 450 সেটা তো না, আমাদের মিটার হিসাবে জানে শিকারী। আর 18 ফুট 18 ফুটের বেশি ছিপ ইউজ করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো রুলসটা দিয়ে দেবো। আর টিকিট প্রাইস 700 টাকা। আর যারা যারা আসবেন আমি গুগল ম্যাপের লোকেশনটাও শেয়ার করে রাখবো। এই জায়গাটা হচ্ছে আপনাদের হাবড়ার কাছে হয়, শ্রীনগর একটা শ্মশান আছে, বা আপনারা যদি এদিক থেকে মসলন্দপুর থেকে আসেন তাহলে আপনারা ফুলতলা বাজার কাশীপুর হয়ে রাস্তাটা চলে আসতে পারবেন। আমি গুগল ম্যাপ শেয়ার করে দেবো, তো দেখে চলে আসতে পারবেন। ঠিক আছে, তো দেখলেন আজকে এটা হচ্ছে হাবড়ার পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড, ডাম্পিং পুকুর বলে। তো সব সিটে ব্যাক টু ব্যাক মাছ হচ্ছে, সবাই মাছ পাচ্ছে, এরকম না যে পুকুরে যে ব্যাকে আমার পুকুরটা দেখতে পাচ্ছে, সবাই মাছ পাচ্ছে, সবাই মাছ খাচ্ছে। কেউ বড় মাছও পেয়েছে, কেউ ছোটো মাছও পেয়েছে, বাট সবাই ব্যস্ত আছে, এটাই একটা বড় ব্যাপার। তো আমি ডিটেলসে দিয়ে দেবো পুকুরটা, আবার নেক্সট যে ডেট ওপেন, আবার পুকুরটা কবে বুকিং চালু হবে সেটা আমি দিয়ে দেবো। আজকে একদিনের খেলা ছিল, তো আবার ডেটটা কবে ওপেন হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন তাদেরকে অনেক স্বাগত আমার চ্যানেলে। আর দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো ছিপের পুকুর আমি সেভাবে একটা কভার করা হয় না, বাট আজকে পুকুরটা এসে দারুণ লাগলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফিশিং জগতের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার সবাইকে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।